অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। বাহ। এক নম্বর সেটা। আর আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটির ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি ওর সামনেই এটা কথাটা বলছি। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ৭১-এর পর্দায়। আপনাদের সঙ্গে আছে আমি পার্থ সঞ্জয়। আমরা রয়েছি নির্মাতা শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা আজব কারখানার সংবাদ সম্মেলনে। আমাদের সঙ্গে আছেন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা 2 বাংলার প্রিয় মুখ, প্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে স্বাগত জানাবো। অনেক অভিনন্দন আরও একবার ঢাকায়। প্রথমেই যেই কথাটি জানতে চাচ্ছি, ছবির সংবাদ সম্মেলন, ছবি নিয়েই প্রথমে জানতে চাই। আজব কারখানা করতে গিয়ে আপনি একজন রক স্টারের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু সেই রক স্টার বাংলার মাটি জলে মিশে থাকা যে সুর, সেই সুরের মধ্য দিয়ে আপনি গেছেন, সেই সুরকে আপনি প্রতিনিয়ত আবিষ্কার করেছেন। আপনি নিজেও একজন সুরের মানুষ, অভিনয় ছাপিয়ে। কিন্তু আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে, এই মাটির যখনই মানচিত্র যখন আগায় বা মানচিত্র যখন একটু বদলায়, তখন সুর বদলায়, ভাষা বদলায়। এবং আপনি আমাকে বলেন যে এই বদলের মধ্য দিয়ে এপার বাংলায় যখন আপনি ঘুরেছেন, মাটি মানুষের সাথে মিশেছেন, সুরের সাথে মিশেছেন, তখন যে সুরটাকে আপনি আবিষ্কার করেছেন, এখানকার মানুষের সুর, সেটি কেমন? প্রথমত বলি, সেটা হচ্ছে যে আপনি নিজেই বললেন যে আমি অভিনয় ছাপিয়েও একজন সুরের মানুষ। পুরোপুরি সুরের মানুষ হয়ে উঠতে পেরেছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ, গান বাজনা নিয়ে বিশেষ করে লোকায়ত গান বাজনা নিয়ে আমার দীর্ঘদিনের আগ্রহ। সারা পৃথিবীর ইনফ্যাক্ট ফোক ফর্মস নিয়ে আমার দীর্ঘদিনের আগ্রহ। আর সারা পৃথিবীর আগে নিজের দেশ বলতে আমি নিজের ভাষাগত দেশের কথা বলছি। সেই নিজের মাটির গান চেনার যাত্রাটা আমার কিন্তু অনেক আগে শুরু হয়েছে। আমার বাবা মা, তাদের পারিপার্শ্বিক, তাদের বন্ধুবান্ধব, তাদের হাত ধরে পরবর্তীতে আমি দোহার কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে অনেকটা সঙ্গ করেছি। আমার মা বাবার সূত্রে আমি বেশ কিছুটা বাউল ফকির সঙ্গ করেছি। তো এই বাংলার ওই বাংলার যাই বলি না কেন, মানে বাংলার লোকায়ত গান বাজনার ফর্মগুলো নিয়ে আমার কিন্তু একটা সম্যক ধারণা আগে থেকেই ভালো রকম ছিল। মানে আমি যেরকম পশ্চিমবাংলার গম্ভীরাও জানি, আমি যেরকম পশ্চিমবাংলার গৌড়বঙ্গের বাউল জানি, একই রকমভাবে আমি কিন্তু দরবেশি বা ফকিরি গানও জানতাম আগে থাকতেই। বা একই রকমভাবে আমি কিন্তু সারি গান, জারি গান সম্বন্ধেও আমার একটা বেসিক ধারণা ছিল। সেইটার জন্যেই সেই ধারণা এবং সেই আগ্রহটা হয়তো ভিতরে ছিল বলেই এরম একটা ভাবনা যখন শবনম আমার কাছে নিয়ে আসেন, তখন আমার বাড়তি আগ্রহে এই ছবিটি করতে রাজি হওয়া অ্যাকচুয়ালি। কেননা এটা আমার কাছে আমি আর একটা ছবি হিসেবে দেখিনি। আমি মনে করেছি যে এই যে সামগ্রিক বাংলার যে গান বাজনার যে রীতি, যে ঐতিহাসিক যে রীতি, যে ঐতিহাসিক যে ফর্মগুলো, যে লেগেসি, যে ঐতিহ্য, সেইগুলোকে আমি এতদিন এগুলো সম্বন্ধে শুনেছি। মানে এগুলোতে সেকেন্ড হ্যান্ড ফরম্যাটে শুনেছি, মানে হয়তো সিডিতে শুনেছি, কারোর সংগৃহীত কালেকশন থেকে শুনেছি, কারোর মুখে শুনেছি, বইতে পড়েছি, এরম হয়েছে জিনিসটা। কিন্তু আমার এই বোধহয় প্রথম আমার সুযোগ ঘটবে চোখের সামনে থেকে ঘাটু গান, চোখের সামনে থেকে সারি গান, জারি গানকে প্রত্যক্ষ করা আর কি। তো সেইটাও একটা কারণ এই ছবিটি করতে রাজি হওয়ার। আর সেইটা করার যে জার্নিটা এবার তারপর যেটা শুরু হয় ছবিটির নির্মাণের সূত্রে, সেই জার্নিটা আমি বলবো মানে ছবিটি করার থেকেও সেই চাক্ষুষ করা সেই জিনিসগুলোকে, সেইটা আমার কাছে খুব একটা বিশেষ অভিজ্ঞতা হয়ে থেকেছে যে সময় আমরা ছবিটি শ্যুট করেছিলাম, এবং থাকবে আগামী দিনেও আর কি। মানে অনেক আমার খুব 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 বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে এই ছবিটি করার সূত্রে, যেগুলো হয়তো আমি কোনোদিনই ভুলবো না। আপনার বিশেষ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় ছবিটি মুক্তি পেতে চলেছে। সেই অভিজ্ঞতায় আসলে দর্শক কতটা আসলে 2 বাংলারই বলি না কেন, এই বাংলাদেশের মানুষের
এটি তো সত্যি যে আমরা একটা ডাইভার্স সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা প্রযুক্তির দাপটের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম রুচিহীনতার মধ্য দিয়ে যাচ্ছি। সেই জায়গায় ভালো জিনিসের কদর কমছে। তো সেই জায়গায় এই ছবিটি যে অভিজ্ঞতা, বিশেষ অভিজ্ঞতার কথা আপনি বললেন, আপনার 22 বছরের অভিনয় জীবন, এবং তার মধ্যে আপনার অভিজ্ঞতা কি বলে মানুষ এটিকে কতভাবে সমাদর করবে? দেখুন, এই ছবিটি আবার আপনার শুরুর কথায় ফিরে যাচ্ছে। এই ছবিটি কিন্তু বেসিক্যালি সেই জিনিসটাকে ধরার চেষ্টা করে যেটা আমরা যারা শহরবাসী, যারা প্রতিনিয়ত সেটাকে নিয়ে বাঁচি। সেটা হচ্ছে আমরা যত যাই বলি না কেন, আমাদের যারা নগরবাসী যারা আর কি, তাদের সঙ্গে যারা প্রান্তবাসী, তাদের জীবনযাপনের একটা পার্থক্য, একটা ফারাক আছে, যেটা আমরা ভীষণভাবে প্রত্যেক দিন যাদের একটু অর্থবল হয়েছে বা আছে, তারা আমরা নিজেদের শহুরে মানুষ বলতে পছন্দ করি। শহুরে আদব কায়দা আমরা নিজেদের ওপর চাপাই এবং তাতে কোনো সমস্যা নেই, সেগুলোর মধ্যে উদযাপন করার অনেক কিছু আছে। কিন্তু সেটা করতে করতে কোথাও একটা আমাদের দেশটার প্রকৃত চিত্রটা কোথাও একটা ভুলে যায়, যে অন্যভাবেও মানুষ বাঁচে। হ্যাঁ, মানে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নানানভাবে বাঁচে এবং বাঁচা থেকেই তো উঠে আসে গান, বাঁচা থেকেই তো উঠে আসে কবিতা, বাঁচা থেকেই তো উঠে আসে সাহিত্য, এমনকি সিনেমাও। তো সেই বাঁচাগুলো ভুলে যাই বলে সেই বাঁচা থেকে উঠে আসা গানের সঙ্গেও যোগাযোগটা আমাদের ছিন্ন হয়ে যায়। তো এটা একভাবে কিন্তু দেখতে গেলে এটা সেই মানুষটির গল্প, বা সেরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গল্প যারা ভীষণভাবে নগরবাসী হয়ে উঠেছেন, যাদের অন্য দেশের অন্য প্রান্তে যাওয়ার কথা শুনে যাদের গায়ে জ্বর আসে, তার কারণ সেখানে এসি নেই, সেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে হয়তো ওয়াইফাই নেই, সেখানে এই নেই সেই নেই, সেখানে চাইলেই অনলাইন অর্ডার করা যায় না খাবার, যেখানে তাদের গায়ে জ্বর আসে। তারপর তারা যখন সেখানে গিয়ে পড়েন, সেখানে গিয়ে তারা একটা অন্য দুনিয়া আবিষ্কার করেন, যে দুনিয়াটা হয়তো তাদের কেউ সমৃদ্ধ করে বা তাদেরকেও ভিতর থেকে কোথাও নাড়িয়ে দেয়, কেননা একটা অন্য বাস্তবতার মুখোমুখি করে দেয়। তো এই যে জার্নিটা, এই যে চূড়ান্ত নাগরিক জীবন থেকে একটা চূড়ান্ত প্রান্তিক জীবনের দিকে যাওয়া, এই জার্নিটা যাদেরকে কানেক্ট করবে বা যারা এই জার্নিটার সঙ্গে কানেক্ট করবেন, যারা নিজেদের আইডেন্টিফাই করতে পারবেন, আমার মনে হয় তাদের ছবিটা ভালো লাগবে। সেই সংখ্যা কি খুব আশাবাদী করে আমাদেরকে, নাকি আপনি মনে করেন যে দেখুন, আমরা ইনক্রিজিংলি দেখছি যে চলচ্চিত্র বড় পর্দায় যখন মুক্তি পায়, আমরা তখন দেখছি যে সেটাখানে মানুষ বেসিক্যালি অনেকটা বিনোদনের জন্যে যান দেখতে। এখন বিনোদনের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, একটা বৃহত্তর সংখ্যক মানুষের কাছে বিনোদন এক রকম, বলাই বাহুল্য সেটা, এবং সেটা সেই জিনিস আমরাও বানাই, সেই জিনিস আমরাও উদযাপন করি। আবার নিশ্চয়ই একটা শতাংশ মানুষ আছে যাদের কাছে মনোজ্ঞ, মননশীল কিছু জিনিস, বীক্ষণ কিছু জিনিস নিয়ে অন্বেষণ, হ্যাঁ, সেগুলো তাদের কাছে মনোরঞ্জক মনে হয় হয়তো আর কি। এবার সেটা তো সময় বলবে যে মানুষ কতটা দেখবেন। তবে আপনি যদি জিজ্ঞেস করেন সংখ্যা কত, আমি তুল্যমূল্য বিচারে যাব না, কিন্তু ধরুন আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি আপনি খুব দামি সাবান আপনি ব্যবহার করেন, শ্যাম্পু আপনার চুলের জন্যে, আমি নাম করছি না কোনো ব্র্যান্ডের, বাট সেই শ্যাম্পুটি ভীষণই বিদেশ থেকে আনাতে হয়, ইম্পোর্টেড একটি শ্যাম্পু আপনি ব্যবহার করেন। হ্যাঁ, তার একটা নির্দিষ্টই কিন্তু গ্রাহক সংখ্যা থাকবে আর কি। আবার যে শ্যাম্পুটা একদম গ্রামাঞ্চলে সমস্ত প্রান্তে যে কোনো জায়গায় ছোট ছোট পাউচে করে পাওয়া যায়, সেগুলো বলাই বাহুল্য অনেক মানুষ সেগুলো ব্যবহার করবেন, তার গ্রাহক সংখ্যা অনেক বেশি হবে। কোনোটাই ছোট নয়, কোনোটাই বড় নয়। সো সেইভাবে আমার মনে হয় যদি ডিস্ট্রিবিউশনটা হয়, যদি পরিবেশনাটা যদি সঠিক মানুষের কাছে যায়, তাহলে আমার বিশ্বাস মানুষ দেখবেন ছবিটি। আপনি শবনম ফেরদৌসীর সাথে কাজ করতে গিয়ে এই বাংলার নারী নির্মাতাদেরকে আসলে কীভাবে আবিষ্কার করলেন? ওয়েল, আমি মানে এই বাংলার নারী নির্মাতাদের সঙ্গে আগে কাজ করিনি। শবনম ফেরদৌসীর সাথে কেস স্টাডি ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা শ্যুট করতে গিয়ে বুঝতে পেরেছি যে শবনমের একটা ভিশন ছিল, একটা ধারণা ছিল, একটা আইডিয়া আছে,
যেটাকে সে খাতায় নামিয়েছে। এবার সেটাকে এক্সিকিউশনের ক্ষেত্রে হয়তো, যেহেতু এটাও ওনার প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি, সেই কারণে তারও অনেক জিনিস অজানা ছিল, সেগুলো হয়তো যেমন তিনি এগিয়েছেন কলাকুশলীদের সাহায্যে, আমাদের মতো লোকজনদের সাহায্যে, যাদের পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে আরেকটু বেশি অভিজ্ঞতা আছে, তাদের সাহায্যে তিনিও শিখতে শিখতে গেছেন আর কি। বাট এটা একটা কোলাবোরেটিভ প্রসেস, সেইটাই আবিষ্কার করেছি। কিন্তু যেটা আমি আবারও বলছি, আজব কারখানার যেটা ইউএসপি বলি বা যেটা আলাদা করে দেয় আজব কারখানাকে, সেটা হচ্ছে এই যে এই মানুষ তো গ্রাম থেকে শহরে আসে, তাই না? হ্যাঁ, এই জার্নিটা উল্টো। হ্যাঁ, এই জার্নিটা হচ্ছে একদম আদ্যন্ত একটা শহুরে, যাকে বলে বেখেয়ালি লোকের আস্তে আস্তে তার নিজের দেশটাকে চেনা। দর্শক, আমরা কথা বলছিলাম পরমব্রতের সঙ্গে, জানার ছিল আরও অনেক, তো সময় সংক্ষেপ, বিদায় নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরমব্রত, আর কিছু বলবেন? না, ধন্যবাদ অনেক আপনাকে এবং ৭১ টিভির সমস্ত দর্শকদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।